সংসার নিয়ে মেয়েদের অনেক বড় স্বপ্ন থাকে, কিন্তু বাস্তবতা বড় কঠিন। যে মেয়ে দেখবেন খুব সুন্দর করে ঘর গোছাতে ভালোবাসে, ভাগ্যের ফেরে দেখবেন নিজের একটা ঘর সেই মেয়ের কপালে জোটে না, মন প্রাণ দিয়ে সংসারে হয়ে উঠতে চায়, সেই মেয়ে হয়তো অভাব অনটনের কারণে সে আশাটুকু আর পায় না। আবার যে মেয়ে ঘর বাঁধার আশায় সারা জীবন অপেক্ষা করে, সে অনেক সময় মনের মতন জীবনসঙ্গী পায় না। এটাই হয়তো আমাদের মেয়েদের জীবনে চরম সত্য। সব পেয়ে যেন কিছু একটা অসম্পূর্ণ থেকেই যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা তো দেখতেই পারছেন। তো ভাবলাম আজকে এই নতুন টপে একটু রেখে দেই। তো আমার তো ঘর গোছাতে ভীষণ ভালো লাগে, কীভাবে ঘর গোছাতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, এটা আমার বিশেষ করে এটা আমার ভালো লাগে। তো ভাড়া বাসায় কী করা, ছোট্ট রুম দুইটা, তো আমার এত ইনকাম নাই যে আমি বড় বাসা নিয়ে সুন্দরভাবে বারান্দা দিয়ে সুন্দরভাবে এটা করব ওটা করব, এটা ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় না। ওই যে একজনের ইনকামের টাকা দিয়ে কিন্তু ঢাকা শহরে চলা বড় কঠিন, শখ আছে কিন্তু সাধ্য নাই, জানেন, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে তবু আলহামদুলিল্লাহ যেটুকু আছে ওইটুকু দিয়ে নিজের ঘরটা, নিজের সংসারটা সাজানোর জন্য চেষ্টা করি। তো দেখেন তো এখানে আমি রাখছি, কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আমার তো ভাবতেছি যে এ পাশে রাখলে ভালো লাগবে আমার ড্রেসিংয়ের উপরে। আমার আবার কাটতে মায়া লাগতেছিল গাছটা, তার জন্য কাটি নাই। কিন্তু এই পাশে বেড সুইচ থাকার কারণের জন্যে রাত্রে দেখা যায় কি এ পাশে বেড সুইচ দিতে গেলে ঝামেলা হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম এই পাশটা রাখি, দেখি কি হয়। পরে এই যে পাশটায় রাখলাম, রাখার পরে দেখি ভালো লাগতেছে না, ওই পাশটায় মনে বেশি ভালো লাগতেছে। তো তবুও কী করে, এই পাশটায় রাখতে হবে। ও পাশে যেহেতু বেড সুইচ আছে, ফ্যানের সুইচ আছে, তার জন্য আর এই পাশে রাখলাম, ও পাশে রাখলাম না। তো কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানাবেন মানি প্ল্যান্ট গাছটা। তো যাই হোক, এই মানি প্ল্যান্ট গাছটা সুন্দর করে রেখে দিয়ে দেখি বৃষ্টি নামছে, দুপুরের পরে এমন বৃষ্টি নামছে, ঝুম বৃষ্টি। পরে কি করা, দুপুরের আগে যদি হয়তো বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করতে পারতাম। আমার আবার বৃষ্টিতে ভিজে গোসল করতে খুব ভালো লাগে। পরে আর কি করে, জানালার পাশে বসে বসে আমরা কিন্তু এই যে বৃষ্টি ছুঁয়ে, হাত ছুঁয়ে ছুঁয়ে একটু বৃষ্টি অনুভব করছিলাম, বৃষ্টি বিলাস করছিলাম আর কি। তো যাই হোক, এই যে আমার তো নিজের বাসা না, নিজের বাসা হলে কিন্তু নিজের মনের মতন কিন্তু সাজানো যায়। তো সবাই দোয়া করবেন আমি যেন আমার গ্রামের বাড়িতে গিয়ে কিন্তু আমার নিজের মনের মতন করে আমার সংসারটা সাজাতে পারি, গোছাতে পারি। জানেন, এখন পর্যন্ত আমি আমার নিজের সংসারটা এখন পর্যন্ত গোছাতে পারি নাই। আমার সংসার, আমার ঘর সব কিছুই আছে, অথচ সেখানে আমার কোনো অধিকারে নাই। এমন এক পর্যায়ে হয়ে গেছে, সব কিছু মনে হয় কি অন্য মানুষের দখলে, অন্য মানুষের সিদ্ধান্ত চলে, এরকম আর কি। তো মাঝে মাঝে খুব রাগ হয়, জানেন, মাঝে মাঝে খুব রাগ হয়, সবাই পাইছে কিন্তু আমি কেন পাই নাই। এটা আমার একটা জিদ লাগে, সবাই যদি পেয়ে থাকে তবে আমি কেন পাবো না। তো যাই হোক, আমার খবরদারি করানোর মানুষ অনেকেই আছে। তো কথাগুলো বললাম না, আস্তে আস্তে সবই বুঝতে পারবেন আপনারা। তো যাই হোক, ঢাকা শহরে থাকি দেখে সব কিছু বোঝা যায় না, টের পাওয়া যায় না। যখন বাড়িতে থাকি আর কি সব কিছু বোঝা যায়। তো যাই হোক, এই যে আপনাদের ভাইয়া বিকেলবেলা বাজার নিয়ে আসছে। তো বাজার নিয়ে আসছে, ডাল নিয়ে আসছে, আরও কী জান নিয়ে আসছে। ভাবলাম এগুলো একটু উঠিয়ে রাখি। তো উঠিয়ে রাখবো। তো মাছগুলো দেখি অনেক বড় বড় সাইজের। তো ভাবলাম এগুলো একটু কেটে রেখে দিলে ভালো হবে। তো ফ্রিজে রাখার পরে কাটলে কিন্তু আর ভালো লাগে না, কেমন যেন হয়ে যায় বের করে কাটতে গেলে। তার জন্য ভাবলাম আগে একটু কেটে কুটে নেই। আর এই মাছগুলো কী মাছ আমি নিজে নাম জানি না। তো এবার মাছ কাটাকাটি শেষ করে আমরা সবাই মিলে কাঁঠাল খাইছি। বাড়িতে কাঁঠাল নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। তো কাঁঠাল খাওয়া দাওয়া শেষ করে দেখি অনেকগুলো কাঁঠাল আছে। তো ভাবলাম এই কাঁঠালটা একটু রস করে ফ্রিজে রেখে দিই, অন্য সময় কিন্তু বাচ্চাদের কিন্তু কাঁঠালের বড়া বানিয়ে দেওয়া যাবে। তো দেখেন, সুন্দর করে সেকে ঝামেলা মুক্ত করে ফ্রিজে রেখে দেব। আর এটা খেতে অনেক ভীষণ মজা লাগে আমার কাছে। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।